দান করিতে দাঁড়ে দাঁড়ে করিছে ভ্রমণ। সাধুর সঙ্গ নিবি ধন্য হবি, পরশে হবি সোনা। মানব জীবন ধন্য হবে, পাবি ভক্তি অকামনা। হরিচাঁদের প্রেমের বাজারের ভক্তিটা অকামনা ভক্তি। কোন ধনে তুষ্ট নহে প্রভু জনার্দন, কোন ধনে তুষ্ট নহে প্রভু জনার্দন। হরি শুধু চাহে তার ভক্তেরই মন। ভক্তি সূত্রে মনোপুষ্পে গাথ প্রেম হার, অশ্রুর চন্দন দাও তাহার উপর। করজোরে করপূর্ণ আপন অঞ্জলি, রাখো অর্ঘ্য পদে তার হরি হরি বলি। তাতে তুষ্ট জগদিষ্ট হইবে নিশ্চয়, দিনের নৈষ্ঠিক পূজা অন্য কিছু নয়। ঠাকুরের পূজার জন্য এই যে উপচারগুলো মহাজন বলে গেছে। যদি এই তিনটা মন্ত্র সদা মনে রাখা যায় আর পালন করা যায়। প্রথম মন্ত্রটা হলো, আমি যা করি তিনি তা দেখেন, আমি যা বলি তিনি তা শোনেন, আর আমি যা ভাবি তিনি তা জানেন। তার অজানা কিছু নয়। এই তিনটা মন্ত্র যদি মনে রাখা যায়, তাহলে সাধন ভজন পথে অগ্রসর হওয়া যায়। অবন্তী নগরে কিছু দূরে একটা পরিবারে দুটো ভাই, মাতৃহারা পিতৃহারা। ছোট্ট ভাইটা অতীব ছোট। বড় ভাইটা মনে মনে বলছে, ভাই রে, আমি যদি তোর মায়ায় গৃহে থাকি তাহলে তো অর্থ উপার্জন হবে না। কিছু অর্থ উপার্জন না করতে পারলে জীবনে তো অগ্রসর হতে পারবো না। ছোট্ট ভাইটা বলছে, দাদা তুমি আমার মাতা, তুমি আমার পিতা, আমাকে ছেড়ে তুমি দূর দেশে যাবে। পাশের বাড়ির কাকিমা জেঠিমা একজনে সেবায়েত বিন্দু যারা আছেন, একজনে বাচ্চাদের একটু একটু নীরবতা করানোর চেষ্টা করেন, কারণ ওরা তো ছোট মানুষ, বোঝে না। কিন্তু ওরা যা বোঝে আমরা তা বুঝি না। পাশের বাড়ির জেঠিমা কাকিমাকে একটু বুঝিয়ে ওই ছোট্ট ভাইটাকে সান্ত্বনা দিয়ে দূর দেশে কাজে চলে যাবে। কিন্তু যেতে যেতে ছোট্ট ভাইটাকে বলছে, ভাই আমি যে উপার্জন করে যে অর্থ তোকে পাঠাবো, কিছু একটা ভালো কর্ম করবি। ছোট্ট ভাইটা বলল, ঠিক আছে দাদা। দূর দেশে গিয়ে কর্ম করে উপার্জনের যে অর্থ পাঠায়। ছোট্ট ভাইটা মনে মনে ভাবছে, ভালো কর্ম কাকে বলে আমি তো বুঝি না। তখন গ্রাম ঘুরে মনে মনে ভাবছে, কার কাছে জিজ্ঞাসা করি। একজন শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত বা বৈষ্ণব তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা জ্যাঠা একটু বলুন তো ভালো কর্ম কাকে বলে? বলছে, সাধু সঙ্গ, সাধু সেবা, ভক্ত সেবা ছাড়া জগতে আর ভালো কর্ম নাই। এই শুনে বাড়িতে এলো। প্রতি মাসে ওই দাদা যে উপার্জন করে অর্থ পাঠায়, তাই দিয়ে গ্রামের সকল ভক্তবৃন্দকে ডেকে ওই ছোট্ট ছেলেটা সাধু সেবা দেয়, ভক্ত সেবা দেয়। আর ওই সাধু ভক্ত যেতে যেতে ছোট্ট ছেলেটাকে আশীর্বাদ করে যায়, ধন্য তোর জীবন। আমি জানি তো অনেক দূরের পথ, কিন্তু আমরা সময় অনুপাতে আমরা রওনা হতে পারিনি, কিন্তু তুই অতি ছোট্টবেলায় সকাল সকাল
রওনা হয়েছিস, আমরা তোকে আশীর্বাদ করি, তোর উদ্দেশ্য যেন সফল হয়। এইভাবে প্রতি মাসে সাধু সেবা করে, করতে করতে কিছু বছর অতিবাহিত হয়ে যায়। দাদাটা মনে মনে ভাবছে, এইবার বাড়িতে যাই, অনেকদিন মাতৃহারা পিতৃহারা ছোট্ট ভাইটাকে ফেলে এসেছি। বাড়িতে এসে দেখে যে বাড়ির কোনো উন্নতি হয়নি, যেমন অবস্থায় রেখে গেছে তার থেকে আরো অবনতি হয়েছে। কারণ ছোট্ট মানুষ তো ঘর দুয়ার করতে পারে না, সীমানার ঘেরাটা দিতে পারে না। তখন মনে মনে ক্রোধান্বিত হয়ে ছোট্ট ভাইকে বলছে যে তোকে তো বলছি কোনো ভালো কর্ম করতে, তাহলে ভালো কর্ম করিস? বলে হ্যাঁ করেছি, প্রতি মাসে সাধু সঙ্গ করেছি, ভক্তদের ডেকে তাদের সেবা দিয়েছি। তখন ওই দাদা বলছে তাহলে আমার যত কষ্টের উপার্জনের পয়সা সকল বিসর্জন দিয়ে দিয়েছি। দাদাটা ক্রোধান্বিত হয়ে বলছে আমি কোনো কথা শুনতে চাই না, এ যাবৎ কাল যত উপার্জনের অর্থ পাঠিয়েছি সকল পয়সাটা হিসাব করে আমাকে আগামী দিন প্রভাত বেলায় আমাকে ফেরত দিবি, নয়তো আমি এই নিজের হাতে তোকে হত্যা করে আমি আবার দূর দেশে চলে যাব। ছোট্ট ভাইটা চোখের জল ছেড়ে দিয়ে বলছে আমার মাতা নাই, পিতা নাই, তুমি বড় ভাই, সামান্য দুটি পয়সার জন্য আমাকে তুমি হত্যা করবে? তোমার কথা অনুযায়ী আমি তো ভালো কর্ম করেছি, তবে আমাকে একটু সময় দাও। যে আমাকে সিদ্ধান্ত দিয়েছিলেন সেই বৈষ্ণব, সেই সাধুর কাছে গিয়ে আমি একটা সৎ যুক্তি নিয়ে আসি। ছেলেটা দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে বৈষ্ণব মহোদয়ের কাছে গিয়ে বলছে বাবা, আপনি তো বলেছিলেন ভালো কর্ম করতে, সাধু সেবা দিতে, ভক্ত সেবা দিতে, আমি তো দিয়েছি, কিন্তু ফলস্বরূপ এখন আমার জীবন নিয়ে টানাটানি। আমার দাদাকে সেই উপার্জন করা অর্থ যদি আমি ফিরিয়ে না দিতে পারি, আমাকে কাল সকালে হত্যা করে সে চলে যাবে, আমাকে একটা উপায় বলুন। বৈষ্ণব বলছে তুই চিন্তা করিস না, তুই যে কর্ম করেছিস তার পূর্ণ ফল তোর কাছে জমা আছে। একজন মানুষ আছে, সে পূর্ণ ফল কেনে, আমি তার ঠিকানা তোকে বলে দেব, তার কাছে গিয়ে তুই যা ভক্ত সেবা করে, সাধু সেবা করে যে পূর্ণ ফল অর্জন করেছিস, সেই পূর্ণ ফল বিক্রি করবি, তার বিনিময় তুই অনেক অর্থ পাবি, তাই তোর দাদাকে ফিরিয়ে দিস। আজকে যে মহতী অনুষ্ঠান আগামী দিন হতে চলেছে, এই যে অনুষ্ঠানের অবশিষ্ট যে ফল, তা কিন্তু টাকা পয়সা নয়, ধন দৌলত নয়, আয়ু বৃদ্ধি করতে পারবে না, এমন একটা ফল যা কোনো বাজারে মেলে না, শুধু সাধু সঙ্গের বাজারে মেলে। গৃহকর্তা কিন্তু সেই ধনে ধনী হবে। যখন ওই বৈষ্ণব বললেন, ছেলেটাকে, ছোট্ট ছেলেটাকে ঠিকানাটা দিলেন, বলে ওরা কান্দিতে যাবে, সেখানে একজন মহামানব বসে আছে, গুরুচাঁদ ঠাকুর তার নাম। বলে আমি তো কোনোদিন নামও শুনিনি। বলে হরি নাম, কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে মনে মনে বলতে বলতে যাবে, গিয়ে ওই গুরুচাঁদ ঠাকুরকে বলবে তোমার ঠিকানাটা আমাকে দিয়েছে বৈষ্ণব, তুমি নাকি পূর্ণ ফল কেনো। এই বললে তোর যতটা পুণ্য জমা হয়েছে তার বিনিময়ে যে ফল তোকে, সেই ফলের অর্থ তোকে দিবে। বাড়িতে এসে দাদাকে বলল তুমি আমাকে প্রাণে মেরো না,
আমি তোমাকে আমার সঙ্গে তুমি চলো, আমি তোমাকে তোমার অর্জন করা যে টাকা সকল কিছু আমি দিয়ে দেব। হাজার হলেও তো একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, তাই ছোট্ট ভাইটাকে নিয়ে ওরাকান্দিতে রওনা হয়েছে। যেতে যেতে ছোট্ট ছেলেটা মনে মনে হরিচাঁদ হরিবোল হরিবোল বলছে। বলছে ঠাকুর জানি না আমার জীবনের হয়তো শেষ লগন। গৃহে প্রবেশ করে ধামে প্রবেশ করে গুরুচাঁদ ঠাকুর বসে আছে গদি করে, গিয়ে প্রণাম করেছে। প্রণাম করে যখন গুরুচাঁদ ঠাকুর তার মস্তকে কৃপার হস্ত দিয়েছে, তখন ওই ছেলেটার দেহের মধ্যে এক প্রেমের যমুনা তরঙ্গায়িত হচ্ছে। কারণ গুরুচাঁদ ঠাকুর যার মস্তকে হাত দেয় তার জীবন ধন্য হয়ে যায়। বলে গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বহাল পুরিবে মনের সাধ জনম সফল। দাদাটা দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছে। গুরুচাঁদ বলছে বল বাবা মনের কি ইচ্ছা? বলে আমি তো তোমাকে চিনি না, কিন্তু তোমার স্পর্শ পাওয়া মাত্র মনে হলো তুমি আমার কত জন্মের আপন। তোমাকে মনে হয় জনম জনম আমি চিনি। আমার ছোটবেলায় মাতা পিতা হারা হয়েছি, তোমার স্পর্শে মনে হয় যেন মায়ের মমতা মিশানো আছে। হরিব 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 হরিব। ঠাকুর বলছে বলে আমি সাধু সেবা বৈষ্ণব সেবা ভক্ত সেবা করেছি। মহাজন বলছে তাতে নাকি পুণ্য ফল জমা হয়েছে। আমি শুনেছি তুমি নাকি পুণ্য ফল ক্রয় করো। গুরুচাঁদ ঠাকুর বলছে খালি পুণ্য ফল নয়, আমি জীবের সকল কিছু গ্রহণ করি। কোন জীব কোন ভক্ত কোন প্রাণী যদি আমাকে ভার দিতে পারে, আমি তার সারা জীবনের বোঝা আমি নিজে চাকর হয়ে বয়ে আমি তো তোদের বোঝা বইতে এসেছি জগতে। ছেলেটা বলছে কেমন করে দেব আমি, আমার তো পন্থা জানা নাই, আগম নিগম জানি না, আমি ছোট্ট শিশু। বলে ওই যে দেখ তুলসী গাছের থেকে দুইটা পাতা ছিঁড়ে নিয়ে আয়। দুইটো তুলসী পত্র নিয়ে এসেছে। বলে এইবার হাতের তালুতে রেখে একটা তুলসী পাতায় আমার মায়ের নাম লেখ, শান্তি মায়ের নাম লেখ, আর একটা পাতায় আমার বাবার নাম লেখ হরিচাঁদ ঠাকুর। ওই ছেলেটা শান্তি মায়ের নামটা যখন লিখলো, চোখ থেকে দুফোঁটা জল পড়লো ওই পাতার উপরে। হরিচাঁদের নাম যখন লিখলো, দুফোঁটা চোখের জল পড়লো পাতার উপরে। দাদা অদূরে দাঁড়িয়ে রয়েছে, লক্ষ্য করছে ওই চোখের জল পড়ছে। ওই চোখের জলের পথ বেয়ে ওই একটা পাতার উপরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর একটা পাতার উপরে রাধারানী দাঁড়িয়েছে। আর ওই ছোট্ট ছেলেটা দর্শন করছে, একটা পাতার উপরে আমার শান্তি মাতা দাঁড়িয়েছে, একটা পাতার উপরে আমার হরিচাঁদ দাঁড়িয়েছে। দাদা দূর থেকে ডাক দিয়ে বলছে ভাই আমার পয়সার দরকার নাই, তুই পুণ্য ফল বিক্রি করিস না, তোর চরণ ধরে আমি মিনতি জানাই, আমার আর পয়সার দরকার নাই। দাদাটা এসে ছোট ভাই চরণ ধরে বলছে আমাকে তুই ক্ষমা কর, আমি জানি না পুণ্য ফলের
অর্থটা কি? আমি তোকে কথা দিলাম জীবন ভরে তোর জন্য আমি কর্ম করব, আমি উপার্জন করব, তোর মনের মতন তুই সাধু সেবা ভক্ত সেবা করিস। হে জগৎবাসী, এসো এসো করি মেশামেশি। জীবের জন্য সন্দেশ, জীবের জন্য উপলব্ধ করিয়েছে। একই মায়ের পেটের দুটো ভাই, একজনের শান্তির দর্শন করছে, একজনের রাধা কৃষ্ণ দর্শন করছে। বলিতে পারো কেহ কৃষ্ণ আর হরিতে কবে কোথা দেখিয়াছ মারামারি করিতে? তবে কেন এই বিভেদ? কেন মানুষে মানুষে দ্বন্দ্ব? কেন মেশামেশি করি না আমরা? আমরা যদি এত জ্ঞানবান হই, এত যদি বুদ্ধা ব্যক্তি হই, তাহলে কারুর শরীরে যাওয়া আসা অক্সিজেন মানে বাতাসকে একটু বন্ধ করে দেখাই না? কারুর নয়নে কৃষ্ণ প্রেমের জলকে একটু বাদ দিয়ে দেখাই না? ভক্ত হরিদাসকে যখন মারছে, মরছে না, কর্মচারী কাজী সাহেবের ওরা বলছে হরিদাস তুমি কি মরবে না? বলছে তোমরা বেত্রাঘাত করে আমাকে মারতে পারবে না, কারণ তো আমি কৃষ্ণ নামে আগেই মরে আছি, আমি কৃষ্ণ নামে হরি নামে মরে আছি। ওরে মরা কখনো মরে? আমি তো জীবন্তে মরে আছি। একবার নয়ন জলকে বাদ দিয়ে দেখাই না? তবে কেন এত অভিমান, এত হিংসা? একই ঈশ্বরের সৃষ্টি আমরা, কেন আমরা ছোট ভাবছি? কাউকে ছোট ভেবে আমি ছোট হয়ে যাচ্ছি। আমার ঠাকুর বলছে কাহারও ধর্ম নিন্দা করিও না। চরিত্রবান, চরিত্র পবিত্রবান ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না। বিচারণ পাগল ওই দুর্বা ঘাসকে জড়িয়ে ধরে বলছে এত ভক্তি কোথায় পেলি? আমরা মানুষ হয়ে দুপোটা চোখের জল দিয়ে হরি ভক্ত কৃষ্ণ ভক্তের চরণ ধোয়াই না? তুই বনের ঘাস হয়ে, বনের তৃণ হয়ে তোর মনে এই পিপাসা জেগেছে? তুলসীদাস, তুলসী তুলসী বলে সবে, তুলসী তো বনের ঘাস। দয়াল রাম কৃপা যখন করেছে তখন হয়েছে তুলসীদাস। হরি হওয়া তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই? আমার সাধু মশাই একটা কথা বলতেন, ওরে যদি তুই ভাবতে পারিস এই জগতের কি বা জানি আর কি বা পারি, যদি তুই ভাবতে পারিস এই জগতের আমি কি বা জানি আর কি বা পারি, তাহলেই দেখিস তোর ওজন হবে ভারী। আমি কিচ্ছু পারি না ঠাকুর, আমি কিচ্ছু বুঝি না। পদমগিরি জগা পাগল বলে একজন বাক্যসিদ্ধ মানুষ ছিলেন, হরি গোসাইয়ের, কাঠালিয়া হরি গোসাইয়ের শিষ্য। ওনাকে যদি কেউ বলতেন বাবা আমাকে একটু তোমার নৌকায় নেবে, বলে আমি কিচ্ছু জানি না, মুই কিচ্ছু জানি না। তাহলে অহংকার কেন? হ্যাঁ, তবে আমি জানি, কি জানি? কত লোকে পোজে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া, আমি তো এসেছি দয়াল চোখের জল দিয়ে। আমি জানি চোখের জলের ভাষাটা জানি, আমি তোমাকে শুধু চোখের জল দিয়ে চরণ ধোয়াতে জানি। এই যদি আমি জানি তাহলে ভক্তের ওজন হবে ভারী। কুপুত্রের প্রতিমাগো নাহি করো রোষ,
করুণায় কর ক্ষয় কুপুত্রের দোষ। নারদ বিনা যন্ত্রে, বিনা যন্ত্রে মানে ওই বিনা যন্ত্রে নয়, যন্ত্রবিহীন। আমরা তো জানি যে বিনা যন্ত্রে নারদ হরিনাম করে না, বিনা যন্ত্রে মানে যন্ত্রবিহীন। যশোদা কৃষ্ণের জন্য যে মাখন তৈরি করতেন না, মাখন তৈরির প্রেক্ষাপটটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ননি তৈরি করতেন, ননি তৈরি করতে গেলে প্রথমে একটা মেটো পাত্র দরকার হয়, তার মধ্যে একটা দণ্ডর দরকার হয়। ওই দণ্ডটাতে দুটো রশি দিয়ে ওই দধিটাকে মন্থন করতে হয়। এই হলো ননি মাখন তৈরি করার প্রক্রিয়া। ভালো করে অনুধাবন করবেন মায়েরা, মায়েরা তো করে, সকল মায়েরা আমার যশোদা আজ। কিন্তু তাহলে মেটো পাত্র, দণ্ড, দুই গাছ রজ্জু মানে রশি। এবার নয়ন বন্ধ করে ওই প্রক্রিয়াটাকে উল্টা করবেন, ওই মেটো পাত্রটা উপরে আনবেন, বিপরীত করবেন, যেমন আছে তার বিপরীতটা করবেন মনে মনে। মেটো পাত্রটা উপরে করলেন, দণ্ডটা নিচে হলো দুই গাছ রজ্জু। বৈষ্ণব কবিগণ বলেছে, বোঝানোর চেষ্টা করেছে, যশোদা যে মন্থন দধি মন্থন করতেন, দধি নয় মানব দেহ। এই মেটো হাড়িটা হলো আমাদের এই ব্রহ্মরন্ধ্র, মস্তক। আর যে ওই দণ্ডটা এখান থেকে মুন্ডের নিচ থেকে যে একটা দণ্ড গেছে, যাকে মেরুদণ্ড বলা হয়, এই মেরুদণ্ডের ভিতর থেকে দুই গাছ রজ্জু যাওয়া আসা করে, যা হলো এই নাসিকার থেকে একটা ইড়া আর একটা পিঙ্গলা। এই দেহকে যদি মন্থন করা যায়, ওই দধিটা যখন মন্থন হচ্ছে, যখন মাখন উঠছে, তখন কিন্তু আস্তে আস্তে ওই শ্বাসের প্রক্রিয়াটা কমে যাচ্ছে, টানাটা। মাখন ওঠা শুরু হয়েছে, চিন্তনের মন্থন শুরু হয়েছে। আমি নরতনু পেয়েছি, কেন পেয়েছি, আমার কর্তব্য কি? যখন ওই চিন্তন করতে করতে সম্পূর্ণ সিদ্ধের ঘরে চলে যাবে মন্থন, তখন এই দেহটা পরিশুদ্ধ হবে, আগম নিগম জানতে পারবো। তখন ওই যখন আগম নিগম জানতে পারবো, সাতটা তালাকে আমি বুঝতে পারবো কোন তালায় কে বিরাজ করছে, তখন আমার ওই গুজ্জ মূলে কুলকুণ্ডলীর শক্তিটা এসে সহস্রার উপরে গিয়ে আজ্ঞা চক্রে দাঁড়াবে। ওখানে একটা আসন তৈরি হবে, সেখানে এসে আমার রাই কিশোরী আহ্লাদিনী শক্তি শান্তি হরি রাধা কৃষ্ণ গৌর সুন্দর এসে ওখানে বসবে। তখন এসে কৃষ্ণ হয়ে আমার এই মন্থন দেহরূপী মাখন গ্রহণ করবে। বৈষ্ণব কবিগণ, দার্শনিকগণ এই কারণে বুঝিয়েছে। আমরা তো শুধু জানি মা যশোদা দধি মন্থন করে কৃষ্ণকে খাওয়ায়, কিন্তু সম্পূর্ণ আমার এই দেহ, আমাদের এই দেহকে মন্থন করলে, আমরা জানি সমুদ্র মন্থনে দুইটা বস্তু উঠেছে না, হলাহল আর অমৃত, 14খানা বস্তু উঠেছে সমুদ্র মন্থনে। সেই সমুদ্র মন্থনে 14খানা সেই উঠেছিল, সেই দিন এই বারুণীর জন্ম হয়েছিল লক্ষ্মী অংশে। মতুয়ারা যা ওড়াকান্দিতে এই মধুকৃষ্ণের ত্রয়োদশীতে যে বারুণী মেলায় সকলে যায় হরিভক্তগণ, ওই সমুদ্র মন্থনে ওই বারুণীর উঠেছিল, ঐরাবত উঠেছিল, পারিজাত উঠেছিল, শঙ্খ উঠেছিল, হলহল উঠেছিল, ঘোড়া উঠেছিল। এই যে মন্থন, সমুদ্র মন্থন, এ যদি বিস্তার ভাবে বুঝানো বা শ্রবণ করানো যায়, তাহলে এক পা হলে আমরা অগ্রসর হতে পারব। কিন্তু সময় স্বল্প আর অনেক দূরের পথ, শুধুমাত্র একটু স্পর্শ করা। তাহলে
কোহিনূর হীরা যদি চাও পাওয়া যায় দুনিয়ায়, হরিকে যদি চাও নিজেই হরি হওয়া যায়, নিজেই হীরা হওয়া যায়। হীরা কিনতে বাইরে যেতে হয় না। নারদ যে বিনা যন্ত্রে নাম করত অহরহ, এইভাবে নাম করতে করতে মর্তলোক থেকে যাচ্ছে বিষ্ণু লোকে বা গোলোকে। যেতে যেতে দেখে হনুমান, ভক্ত হনুমান বসে আছে। জিজ্ঞাসা করছে, আমি ক্ষীরোদ সাগরে বিষ্ণু লোকে আমি যাচ্ছি, তোমার কি কোনো খবর আছে? ঠাকুরকে দেবে? হনুমান বলছে, না না, আমার কোনো খবর নাই, আমার ঠাকুরের সম্পর্কে কোনো আমার। তখন নারদ মনে মনে ভাবছে, শুনেছি নাকি ত্রেতায় ভক্ত হনুমান, এর থেকে আর বড় ভক্ত নাই, তাহলে ঠাকুরের কথা, ঠাকুরের দেশে যাচ্ছি, কমসে কম একটা প্রণাম তো দিতে পারতো, আমার প্রণামটা ঠাকুরকে জানাবে। যাই হোক, নারদ মুনি নাম করতে করতে, নারায়ণ করতে করতে, নারায়ণ নারায়ণ করতে করতে চলে গেল গোলকে। গিয়ে দেখে ঠাকুর এমনি ভাবে একটা ডায়েরি পড়ছে। নারদ জিজ্ঞাসা করছে, ঠাকুর? তখন নারদের চরণের আহট শুনে, ধ্বনি শুনে ডায়েরিটাকে লুকাই এলো পিছনে। নারদ বলছে, ঠাকুর কি লুকালে তুমি? তুমি তো আমার থেকে কিছু লুকাও না। বলে, না, এটা আমার নিজস্ব গোপনীয়। নারদ তখন অনুরাগ ভরে বলল, তাহলে আমি বুঝি তোমার মনের মতো ভক্ত হতে পারিনি। কোন ভক্ত যদি অনুরাগ ভরে অভিমান করে, তখন ঠাকুরের স্বাভিমানটা নষ্ট হয়ে যায়, কারণ ভক্তকে নিয়েই তো ঠাকুর। বলে, না না, তুই মনে অনুরাগ আনিস না, দুঃখ করিস নাই। দেখে ওই খাতাটায় বা ওই ডায়েরিটায় কতগুলো ভক্তের নাম লেখা। তার প্রথম নম্বরের ভক্ত হলো নারদের নাম। নারদ ওই নামটা দেখে খুব গর্বিত হলো, অহংকার এলো মনে, হ্যাঁ, তাহলে আমি ত্রিজগতের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত ঠাকুরের। আনন্দ মনে আবার মর্তলোকে এলেন। হরি বল। আবার মর্তলোকে এলেন। আবার কিছুদিন পরে নাম করতে করতে যাচ্ছে, আবার হনুমানকে দেখছে, আবার জিজ্ঞাসা করছে, একটু তাচ্ছিল্য ভরে হনুমানকে বলছে, কারণ খাতায় দেখেছে আমার নামটা প্রথমে, তাহলে হনুমান তো বড় ভক্ত নয়, আমিই বড় ভক্ত। হনুমানকে তাচ্ছিল্য ভরে বলছে, আমি আবার যাচ্ছি, কোনো সংবাদ আছে কি? বলে, না না, আমার কোনো সংবাদ নেই। আবার গেলেন গোলকে। গিয়ে এবারে দেখছে ঠাকুর ছোট্ট একটা ডায়েরি, নিজেকে আড়াল করে ডায়েরিটা পড়ছে। নারদ বলছে, ঠাকুর ওটা কি? বলে, এটা কাউকে আমি দেখাই না, এমনকি কমলাকেও দেখাই না, লক্ষ্মীকেও দেখাই না, এটা আমার একদম গোপন নিজস্ব। নারদ কেঁদে ফেলেছে, তাহলে ঠাকুর আমি তোমার পরম ভক্ত নয়? বলে, নারদ ওই কথা বলো না। ওই ছোট্ট ডায়েরিটা নারদকে দিল। ওই ডায়েরিতে অল্প কয়টা নাম মাত্র লেখা। আগের যে বড় ডায়েরিটা দেখিয়েছে ঠাকুর, তাতে অনেক ভক্তের নাম লেখা, কিন্তু এই ছোট্ট ডায়েরিটায় মাত্র 8 জন ভক্তের নাম লেখা। তার প্রথম নম্বরে হলো ভক্ত হনুমানের নাম লেখা। নারদ বলছে, ঠাকুর আমি তো বুঝলাম না, সংখ্যা জেগেছে মনে। প্রথমে একটা ডায়েরি দেখলাম, তাতে অনেক ভক্তের নাম লেখা, প্রথমে আমার নাম, কিন্তু এই ডায়েরিটায় মাত্র 8 জনের নাম লেখা, তাতে প্রথম নামটাই হনুমানের। কারণটা কি? ঠাকুর বলছে, বড় ডায়েরির যে সকল ভক্ত আছে সকল আমাকে ডাকে, সকল ভক্ত আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, কিন্তু এই যে ছোট্ট ডায়েরিতে যে ভক্ত আছে তাদের আমি স্মরণ করি, তাদের আমি পূজা করি। তাহলে প্রকৃত ভক্ত যে জন হয়, লালন সাই বলছে না, আসল শিষ্য সেই হয় যে জন গুরুর মনের খবর লয়।
কিন্তু আমরা জীবনে কখনো গুরু কি চায়, ভগবান কি চায়, কেমন ভাবে আমি চললে সে সন্তুষ্টি প্রাপ্ত হয়, কোনোদিন তা ভাবিনি। তাই এই যদি ভাবা যায় আমি যা করি তিনি তা দেখে, আমি যা বলি তিনি তা শোনে, আমি যা ভাবি তিনি তা জানেন। আমার গোপাল সাধু ওরাকান্দিতে গিয়েছেন, গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলছে, বাবা গোপাল, আজকে আমি নিজের হাতে প্রসাদ দিব তোমাদের, তবে আমার একটা কথা রাখবে, এই প্রসাদ সকলে লুকিয়ে লুকিয়ে খাবে। গুরুচাঁদ ঠাকুর নিজের হাতে সকল ভক্তকে প্রসাদ দিল। প্রসাদ নিয়ে যার যে ইচ্ছা মতন অন্ধকারে লুকিয়ে ঘরের পিছনে গিয়ে গাছের আড়ালে গিয়ে প্রসাদ খাচ্ছে, কিন্তু গোপাল প্রসাদ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখ থেকে জল পড়ছে। গুরুচাঁদ ডাক দিয়ে বলছে, ও গোপাল, সবাই সবাই লুকালো, তুমি লুকালে না? আমার গোপাল সাধু বলছে, বাবা, যেদিন তোমার ওই রূপ নয়নে হেরেছি, সেই দিনে আমার দেহ মন জীবন যৌবন তোমার ওই চরণে সমর্পণ করেছি। আমার আর লুকানোর জায়গা নাই। আমি কোথায় লুকাবো? আমি যেদিকে লুকানোর চেষ্টা করি সেদিকেই দেখি বাবা গুরুচাঁদ দাঁড়িয়ে আছে। আমার আর এই জগতে লুকানোর জায়গা নাই। আকাশে বাতাসে অনিলে অনলে যেদিকে তাকাই সেদিকে শুধু গুরুচাঁদ তোমাকে দেখতে পাই। আমার আর লুকানোর জায়গা নাই। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রেমানন্দে, হরিবল হরিবল। এই গোপাল সাধুর নামে নায়েবের কাছে মুসলমানরা তৎকালীন আমাদেরই সমাজের চন্ডাল সমাজ, নমশূদ্র সমাজের লোকরা গিয়ে নালিশ জানালো। বলছে, নায়েব বাবু, এই গোপাল সাধুর অসংখ্য বাবুই পাখি যা আমাদের সম্পূর্ণ ধান নষ্ট করে। লক্ষ লক্ষ বাবুই পাখি যে ধানের খেতে পড়ে, সকল ধান ওরা খেয়ে নষ্ট করে। এই নালিশ যখন জানালো, পেয়াদা পাঠালো গোপাল সাধুকে ধরে আনার জন্য, ডেকে নিয়ে আসো। গোপাল সাধুকে ডেকে এনে বলছে, তোমার বাবুই পাখিতে নাকি সকল আর ধান নষ্ট করে। আমাদের একটা জাতির ইতিহাস আছে যে আমরা এই বাঙালি সমাজ, বাঙালি জাতি জাতি বিদ্বেষী, অন্য কোন জাতির মধ্যে এই ইতিহাসটা নাই। একজন পাঞ্জাবি যদি রাস্তায় ভিক্ষা করে, অন্য একজন পাঞ্জাবি তাকে অর্থ দিয়ে, ব্যবসা দিয়ে তারে তুলে আনে। আমাদের বাঙালির মধ্যে কিন্তু এই তত্ত্বটা নাই। জাতি বিদ্বেষী আমরা প্রচুর। কারণ দুঃখ দেখে দুঃখী হওয়া সহজ। কোন একজন বিকলাঙ্গ মানুষ যদি রাস্তা থেকে হেঁটে যায়, মনে প্রচন্ড উদারতা জাগে। তখন কে যেন বলে দেয়, পকেট থেকে 10টি টাকা বের করে ওকে দে, খুব ধার্মিক সাজি। দুঃখীর দুঃখ দেখে দুঃখী হওয়া সহজ, কিন্তু কোন একজন ব্যক্তির সুখ দেখে সুখী হওয়া সহজ নয়। কোন একজন ব্যক্তির সুখ যদি দেখি, তখনই মনে ঈর্ষা, প্রতিহিংসা জন্মায়। কখনো ঠাকুরের কাছে কামনা করি না, ঠাকুর আমার ওই ভাইটা ভালো আছে, তুমি ওকে আরো ভালো রাখো, বলি না। কারণ সুখ দেখে আমরা সুখী হতে পারি না। গতদিন বলেছিলাম না, মঙ্গল করার জন্য কোনো যাগযজ্ঞ দরকার পড়ে না।
শুধু আর শুধু মানুষের মঙ্গল মনে মনে ভাববো, আমার জীবনের মঙ্গল আমার দরজায় এসে দস্তক দেবে। একবার করে দেখি জীবনে। সাধু মশাইকে ডেকে আনার পরে সাধু মশাইকে বলল, সকলে নালিশ জানিয়েছে তোমার নাকি লক্ষ লক্ষ বাবুই পাখি থাকে তোমার। আমার সাধু মশাই বলছে, আমার বাবুই পাখি? বলছে হ্যাঁ, সকলে তোমার বাবুই পাখি বলছে। সাধু মশাই বলছে, গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে, শুনছি মানুষ মানুষের হয়, গৃহপালিত পশু মানুষের হয়। কোন পাখিকে, ময়নাকে, তোতাকে, টিয়াকে যদি এসে খাঁচায় বন্দি করা হয়, সে পাখিও মানুষের হয়। কিন্তু মুক্ত আকাশে স্বাধীন বিহঙ্গ কখনো মানুষের হয় না, আমি জানি, কারণ ওরা তো মানুষের ভাষা বোঝে না। নায়েব মশাই বলছে, আমার বাবুই পাখি। তবে হে গুরুচাঁদ, আমার বাবুই পাখি যদি হয়, তাহলে আমার কথা তুমি নিও। আমার বাবুই পাখিকে তুমি বলে দিও যে তোর গোপাল তোদের ডাকছে, তোরা গিয়ে গোপালের ডাকে সাড়া দে। এমনি বলে গুরুচাঁদ, গোপাল সাধু যখন নয়নের জল ছেড়ে দিয়ে হা গুরুচাঁদ গুরুচাঁদ বলে, বলছে আমার বাবুই পাখি যদি হোস, তাহলে আয় আয়, উড়ে উড়ে এসে আমার স্কন্ধে বস। সকল পাখি গোপাল সাধুর ডাকে কিচির মিচির, ওরা তো হরিনাম উচ্চারণ করতে পারে না, ওরা কিচির মিচির কোকিলের তানের মতন সুর দিয়ে এসে গোপাল সাধুর সর্ব অঙ্গ ঢেকে গেছে বাবুই পাখিতে। ওই পাখির চোখ বেয়ে, ঠোঁট বেয়ে নয়ন জল পড়ছে, গোপালের সর্ব অঙ্গ ভিজে যাচ্ছে। গোপাল সাধু বলছে, তোদের নয়ন জল কেন ঝরছে? পাখিগুলোর তো ভাষা নেই। পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছে, নয়ন জল ঝরবে না, জন্মি যদি পক্ষী কুলে বা পশু কুলে যেন হরি ভক্তের সঙ্গ মেলে। বনের পাখি তার মনে জেগেছে হরি ভক্তের সঙ্গ পাওয়ার স্বাদ, মানুষ মনে স্বাদ জাগলো না। নায়েব অদূরে দাঁড়িয়ে দেখছে লক্ষ লক্ষ বাবুই পাখি, গোপাল সাধুকে দেখা যাচ্ছে না। নায়ক বলছে, এমন দৃশ্য। গিয়ে গোপাল সাধুর পা জড়িয়ে ধরে বলছে, আমাকে তুমি বলো, তুমি কার মানুষ, কার কৃপায় বনের পাখি যারা মুক্ত আকাশে উড়ে বেড়ায়, কার কৃপায় তোমার ডাকে তারা তোমাকে সাড়া দিল? বলছে, আমার গুরুচাঁদের কৃপায়। নায়ক বলছে, আমি অপরাধ করেছি তোমার চরণে, তোমার গুরুচাঁদের চরণে, তোমার চরণ ধরে আমি মিনতি জানাই, আমার কথা নিও। এই পাখির থেকে আমি অধম, আমি একজন পাষণ্ড। তুমি গোপাল যদি আমাকে ক্ষমা করে দাও, তাহলে বাবা গুরুচাঁদ আমাকে ক্ষমা করে দেবে। আমি তোমার চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাই। হরি 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 এই নেশা অন্ধেরে দেখাতে পথ, দুঃখী জনের আশা, ব্যতীতের ব্যথা নিতে মুখে দিতে ভাষা, প্রাণহীনে দিতে প্রাণ, মৃতে দিতে সারা, ওরা কান্দি অবতীর্ণ হরিমন চোরা। মহাজন বলছে, আবেদন যার বেদন ভরা, নয়ন ভরা জল, হৃদয় ভরা ভালোবাসা, জনম তার স্বপন। হরির জন্য যার নয়নে জল ঝরে,
কৃষ্ণের জন্য যার হৃদয় পড়ে তার মানব জীবন ধন্য, তার জীবন ধন্য। সে জনমে জনমে মানব জনিতে এসে হরির নামে কৃষ্ণের নামে নয়ন জল ঝরানোর অধিকার সে পায়। বলছে না কোটি জন্মের পাপ যদি থাকে প্রচুর, কোটি জন্মের পাপ এই দেহে যদি থাকে প্রচুর, কখনো কৃষ্ণ নামে হয় না প্রেমের অঙ্কুর। আমার দেহে জনম জনমের পাপ পরিপূর্ণ, তাই হরি নামে কৃষ্ণ নামে নয়ন যমুনা থেকে নামে না, নয়ন থেকে গঙ্গা নামে না, নয়ন থেকে ভক্তি অশ্রু প্রেম নামে না। হে ভক্তগণ, তোমরা কৃষ্ণ ধনে হরি ধনে ধনী বড়। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়, কেবা ধনী কেবা গরিব বোঝা বড় দায়। হরি বল। এই ধন কত মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, হৃদয়ে জাগে না। গৃহকর্তা একটি বছর অপেক্ষা করে বসে আছে, পুরানো দিনের স্মৃতি তাকে সদা সর্বদা কাঁদায়। এই বলে আমার বাবা কত কষ্ট করে এই ভক্ত সেবা করেছে, আজকে ঠাকুর আমাকে দিন ভালো দিয়েছে, কিন্তু আমার সেই বাবা নাই। আজকে আমার বাবা যদি থাকতো, আমি সারা জগতের ভক্ত এনে আমি তার সম্মুখে দাঁড় করাতাম। আমার বাবা আমার কর্মে খুশি হয়ে আমাকে আশীর্বাদ দিত। এই তারকেশ্বরী থেকে বলছি, হে তারকচাঁদ, তুমি এই সুপুত্রকে আশীর্বাদ করো। তার বাবার মনের ইচ্ছা, হে পরম আত্মা, তুমি যেখানে থাকো না কেন, দূরে থেকে তোমার সুপুত্র, তোমার একান্ত আত্মজ, তোমার পঙ্কজকে তুমি আশীর্বাদ করো যতদিন এই জগতে থাকে, যেন এমনি ভাবে হরি ভক্ত কৃষ্ণ ভক্তকে সেবা করে তার মানব জীবন ধন্য করতে পারে। পিতা, তুমি যেখানে থাকো না কেন, তুমি আশীর্বাদ করো। হরি বল, হরি জয় জয় শান্তি হরি প্রেমানন্দে। হরি বল। হরি বল। হরি আজ গর্ভে চোখ ভরি আসে জল। আজকে সেই মানুষটা চোখের সামনে নাই, মাতা পিতা গুরু কখনো যায় না, অন্তরে হৃদয় আসনে বসে বসে থাকে, স্মৃতির খাতায় তার কল্পনা দিয়ে আলপনা করে রাখে, আলপনার ঘরে থাকে। যখন হরি ভক্তগণ কীর্তন করতে করতে আসবে, গৃহে পদার্পণ করবে, বাবার আশাটা তখন পূর্ণ হবে। দুঃখের আগুনে পুড়ে হব আমি ছাই, দুঃখের বান্ধব হরি তাতে যদি পাই। কত না কষ্ট করেছে এই ভক্ত সেবার করে।
কত ভালোবাসো দয়াল, তুলনা নাই তার, আড়ালে করুণা করো। কত ভালোবাসো দয়াল, তুলনা তার নাই, আড়ালে করুণা করো, পরে বুঝতে পাই। আজকে মাতা পিতার আশীর্বাদের কারণে, সেই আশীর্বাদের ফলের কারণে এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি বাড়িতে পড়ে। কয়জনার ভাগ্যে হয়। হরি বল, হরি বল, হরি বল। বলছে কেমন বাসনা, কথায় কথায় বলে অনেকজন, ভস্ম ফেলতে ভাঙা কুলার পরে প্রয়োজন। মায়েরা ভাঙা কুলো দিয়ে ভস্ম ফেলায় না। গুরুচাঁদ ঠাকুরকে ভক্ত মনে মনে বলছে, কথায় কথায় বলে অনেকজন, ভস্ম ফেলতে ভাঙা কুলা করে প্রয়োজন। আমায় দাসী রেখো তেমনি মতন, সে যোগ্য আমি নই, সে যোগ্য নই আমি, তার থেকে বাঞ্ছা বেশি করি। আমি পারতাম যদি তোমায় দিতে, আমার কোনো অভাব রইত না। দয়াল গুরুচাঁদ তোমায় কিছু দিতে পারলাম না, দিতে পারিনি। হরি বল, হরি বল। হরি বল। বলছে মহাজন, এমনি করে করে দক্ষিণ দেশ থেকে আমার সাধু মশাই ঠাকুরের ভক্তদের নিয়ে চলছে ওরাকান্দিতে। যেতে যেতে মনে মনে ভাবলো একটু গঙ্গাচরণ হয়ে যাই, আমার অশ্বিনীদার বাড়িতে যাই। কারণ অশ্বিনীদা বড় প্রেমিক মানুষ, গুরুচাঁদের পরশমণি। ভক্তগণ এসেছে, বাড়িতে এসে দেখে অশ্বিনীর দৈন্য দশা। সাধু মশাইকে দেখে চরণ ধরে হরি বলে নয়ন জলে চরণ ধৌত করে দিচ্ছে। সাধু মশাইকে বলছে, দাদা তোমরা একটু বসে ঠাকুরের কীর্তন করো, আমি একটু নগর থেকে ঘুরে আসি। ওই ধামাটা নিয়ে নগরে ঘুরতে বেরিয়েছে। কিন্তু প্রতিদিন কিছু না কিছু দেয়, কোনো না কোনো মা এক মুষ্টি দেয়। আজকে কোনো মা কিছু দেয়নি। অশ্বিনী গোসাই মেটো পথ দিয়ে হাঁটছে, আর হাঁটতে হাঁটতে চোখের জলে ভাসছে, ঠাকুর আমাকে তুমি উপবাসে রাখো, ক্ষুধার্তে রাখো, দুঃখ নাই। বাড়িতে হরিভক্ত এসেছে, তাদেরকে আমি সেবা করাতে পারবো না। এইভাবে হাঁটতে হাঁটতে গঙ্গা চরণার পাশে গিয়ে একটা বৃক্ষের তলে হরি বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। ওদিকে লোহার গাতি থেকে হরি বল। একটা নৌকা চিতলমারি হাটে বাজার করতে যাচ্ছে। ওই নৌকার মালিক যিনি, যাদব নাম তার, কিন্তু গঙ্গার চরণার সম্মুখে গিয়ে কেমন যেন নৌকাটা চড়ায় বেঁধে গেছে। মাঝি মাল্লা নৌকা ঠেলাঠেলি করছে, কিন্তু নৌকার সরছে না। তখন ওই যাদব মনে মনে ভাবছে, আজকে চিতলমারির বাজারটা বুঝি হলো না। মাঝি মাল্লারা বলছে, তাহলে
উদ্বিগ্নতা হইও না, দুশ্চিন্তা করো না। আবার জোয়ারের জল এলে নৌকা চড়া থেকে নেমে যাবে, তখন আমরা বাড়ি ফিরে যাব। জল ভাটির টান শুকিয়ে গেছে গঙ্গা খান, কিন্তু বাজার যারা করে, ব্যবসা যারা করে, তাদের মনে একটা চিন্তা, আজকে বাজারটা মার হয়ে গেল। এই ভাবতে ভাবতে ওই কুলে একটা ছোট্ট নববর্ষীয় ছেলে খিলখিল করে হাসছে। যাদব বিশ্বাস ডেকে বলছে, বুঝেছি, না জানি তুমি কোন মায়ের দুলাল, আমাদের দুর্দশা দেখে খিলখিল করে হাসছো। ছোট্ট ছেলেটা বলছেন, আমি ওই জন্য হাসিনি, আমি ওই জন্য হাসিনি, তোরা বলেছিস না আমি কোন মায়ের দুলাল, আমি এই জন্য হেসেছি, তোদের খুলেছে আজ কপাল। আমার কথা নিবি, তোদের ভাগ্যের উদয় হয়েছে। মাঝি পাল্লা বলছে, হ্যাঁ, নৌকা চড়ায় বেঁধে গেছে, আমাদের ভাগ্যের উদয় হয়েছে। ছেলেটা বলছে, ওরে না, আমার কথা নিবি, আমার কথা যদি তোরা পালন করিস, আমি তোদের নৌকা ঠেলে দেব। প্রথমে বলল, অত ছোট্ট মানুষ আমরা, 12 জন মানুষে পারিনি, ভরা নৌকা, চাল ডাউল তরি তরকারি সকল ভরা নৌকায়, আমরা পারিনি, তুই অত ছোট্ট মানুষ পারবি? বলছে, আমি পারি, আমি এই নৌকা ভালো ঠেলতেও পারি, ভালো বাইতেও পারি, আমি আরো একটা কাজ পারি, আমি ভালো গরু চড়াতে পারি, আর ভালো নৌকাও বাইতে পারি। ওর কথা শুনে কেমন যেন সকলের মনে একটা প্রেম জাগৃত হচ্ছে। বলে, তাহলে কি করতে হবে? আমাদের কপাল খুলছে বললে, বলে কিছু চাউল আর কিছু ডাল তরি তরকারি নিয়ে জীবন ভরে তোমরা তো এই মায়ার বাজার করেছো, আজকে সকলে গিয়ে একটু সাধুর বাজার করে এসো, সাধুর বাজার করে এসো। আমার অশ্বিনী ভক্ত সেবা করাবে বলে কিছু পায়নি, সে কাঁদতে কাঁদতে বৃক্ষের তলে অচৈতন্য হয়ে পড়ে আছে। আমি যে ওর কান্না সইতে পারি না। তোমরা এই মায়ার বাজার করে যা পেয়েছো, আমার কথা ধরো, একবার যদি সাধুর বাজার করো, জনম জনমের লম্ব বস্তু পাবে, আমি কথা দিলাম। আর আমি কথা দিলাম, তোমাদের এই নৌকা নয়, তোমাদের এই জীর্ণ তরী যেদিন ভবপারের চড়াই বেঁধে যাবে, আমি নিজের হাতে পার করে দেব। যাদব বুঝতে পেরেছে, এ ছোট্ট বালক নয়, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আনমনে তুমি বিরাট শিশু, সারা বিশ্ব তোমার খেলা ঘর। রবি শশী তোমার খেলো না। যাদব যখন বুঝতে পারলো, তখন মাঝি মাল্লাকে বলল, সত্যি রে, চাউল ডাল তরি তরকারি নে, বস্তায় ভরে মাথায় করে যাই। ওইভাবে নদীর পারে উঠে ছেলেটা হাওয়ার সাথে বিলীন হয়ে গেল। ওইভাবে সকল এরা চাউল ডাল নিয়ে ছুটছে, গিয়ে দেখে বৃক্ষের তলে জীর্ণকায় বস্ত্র ছিন্ন বসনা শুয়ে আছে একজন সূক্ষ্ম দেহের মানুষ, জীর্ণ দেহের মানুষ। ধাক্কা দিয়েছে, ওর বাবা, সাধু বাবা, ও সাধু বাবা, আচ্ছা বলতে পারো এই গঙ্গাচর না অশ্বিনী গোসাইয়ের বাড়ি কোনটা? অশ্বিনী গোসাই সম্বিত ফিরে পেয়ে আবার চোখের জল ছেড়ে দিয়েছে। ঠাকুর তোমার কত না করুণা, কত না কৃপা। একে তো বাড়িতে ভক্ত রয়েছে, তুমি আরো ভক্ত পাঠিয়ে দিয়েছো। দাও দাও, তোমার যা ভালো লাগে, তুমি যেভাবে সুখ পাও তাইতে সুখ। কাঁদাও আমাকে, আরো কাঁদাও, তোমার কাঁদাতে ভালো লাগে জানি।
আমারও তোমার বিরহে কাঁদতে ভালো লাগে। তোমার যতটা ভালো লাগে আমাকে কাঁদালে আমারও তোমার জন্য কাঁদতে ভালো লাগে। তখন বলল, না না, আমরা তোমার বাড়িতে সেবা পাইতে বা প্রসাদ নিতে যাচ্ছি না। আমাদের নৌকাটা চড়াই বেঁধে গেছে, তাই ছোট্ট একটা বালক আমাদের ডেকে বলছে সাধুর বাজার করে আয়। আমরা জীবনে সাধুর বাজার করিনি, তুমি কৃপা করে বলো। বলে আমি সেই হতভাগা অশ্বিনী। তাহলে চলো তোমাদের বাড়িতে আমাদের নিয়ে চলো, এই চাউল ডাল তরি তরকারি সকল দিয়ে আসি। এক পা দুপা অগ্রসর হতে হতে অশ্বিনীর মনে জিজ্ঞাসা জেগেছে, আচ্ছা বাবারা বলো তো, যে ছোট্ট বালকটা তোমাদের জিজ্ঞাসা করেছে সেই বালকটা তো এলো না। তখন এই মানুষগুলার চেতনা ভিড়েছে, সত্যি তো। তখন অশ্বিনী বলেছে, ওই বালকটা আর কেউ না, আমার বাঞ্ছা পূরণকারী দয়াল হরিচাঁদ, যাকে জনম জনম ডেকে মুনি ঋষিরা পায় না ধ্যানে। আমি তার জন্য কত নয়ন জল ঝরেছি, ঝরাইছি। বলছে এই ভব নদীর কুল কিনারা নাই, অকুল সমুদ্র মাঝে ঘুরিয়া বেড়াই, ভাসিয়া বেড়াই। আমার এমন বান্ধব নাই। গুরুচাঁদ আমায় ডাকিয়া জিজ্ঞাসা করে, আছে? আমার বান্ধব আছে। আমি বড় ভুল করেছি, আমি চাউলের জন্য কেঁদেছি। হে দয়াল হরিচাঁদ, তুমি বলে তোমাকে ভেবে আমি কাঁদিনি, আমি বড় ভুল করেছি। ওই বাবাদের বলছে, আচ্ছা বলো তো, সেই ছোট্ট বালকটা কোথায় দাঁড়ানো ছিল? সবাই মিলে একবার চলো, ওই বালকটা যেখানে দাঁড়িয়েছিল তার দর্শন পাই বা না পাই, কমসে কম তার চরণের ধুলি আমরা একটু সর্ব অঙ্গে গিয়ে মাথাই। এই বলে ভক্তগণের সকলে কোলাকুলি কাদাকাদি ঢলাঢলি করল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল, হরি